হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আনোয়ারি তাসলিমা। আজকে বাসা থেকে আপনাদের জন্য একটি ভিডিও রেডি করলাম। আজকে শনিবার, আমাদের এখানে বন্ধ। কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু রিকোয়েস্টের কারণে ভিডিওটা আমি জরুরিভাবে করার প্রয়োজন মনে করেছি, সে কারণে করলাম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে লাগবে। বাহিরে অনেক ঠান্ডা, সে কারণে বাহিরে গিয়ে ভিডিও করতে ইচ্ছে করলো না। আবার আমার এখানে আজকে বন্ধ সব কিছু, সেই জন্য বাহিরে গেলাম না। এতক্ষণ বাসাতে কাজকর্ম করে চিন্তা করছি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা করি, যেহেতু আপনারা অনেকে আসলে নেদারল্যান্ডে আসতে চান। তো আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে আন্ডার 80 বাচ্চারা যদি এখানে আসে অ্যালোন, মানে একা আসে, তাহলে তারা কি সুবিধা পেতে পারে, কিভাবে রেসিডেন্স পেতে পারে, এই বিষয় নিয়ে একটা কথা বলবো। আরেকটা চ্যাপ্টার হচ্ছে যে আপনারা কিভাবে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসতে পারেন। স্পেসিফিক এই ২ টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলব। যাদের শুনতে ইচ্ছে করে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। যারা নতুন আসছেন, আমার এই চ্যানেলে নতুন করে ভিউয়ার হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের জন্য রীতিমতো ভিডিও বানাবো, অনেক তথ্য দেবো, অনেকে তথ্য পাবেন আমার কাছ থেকে। আদারওয়াইজ আমি টাইম পাসের জন্য অ্যাজ ইউজুয়াল কিছু হালকা পাতলা ভিডিও দিয়ে যাব। তো যাই হোক, আজকে আপনাদের কথাবার্তা, আপনাদের মন্তব্যের, আপনাদের অনুরোধের গুরুত্ব দিতে গিয়ে আমাকে খুব ব্যস্ততার মাঝেও আজকের ভিডিওটা করা। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আপনাদেরকে লিঙ্ক দেওয়ার জন্য, কোথায় থেকে কিভাবে ওয়ার্ক পারমিট করা যায়, কিভাবে কি। তো এবং অনেকে বলেছেন যে 18 নিচে বাচ্চারা এখানে আসলে তারা কিভাবে রেসিডেন্স পেতে পারে, বা রেসিডেন্স পেলে কি সুযোগ সুবিধা, বা তাদের রেসিডেন্সের জন্য তাদের কি ফর্মালিটিস, সব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এই ২টা সাবজেক্ট, সব বিষয় বলতে কেউ মানে এক একটা সাবজেক্টের জন্য তার ডিটেল সব কিছু এভাবে করে আপনাদের জন্য ২ খণ্ডে আমি আজকে ভিডিওটা করব। তো যাই হোক, আজকে ফার্স্ট যে খণ্ডটা, সে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আপনারা কিভাবে ওয়ার্ক পারমিটে এখানে আসতে পারেন, বা কিভাবে রেসিডেন্স পেয়ে এখানে আসতে পারেন। এ বিষয়ে আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেব। আপনারা এই ভিডিওটা যখন আমি পোস্ট করব, ওইখানে নিচে একটা লিঙ্ক দেব, সেই লিঙ্কটা দেখবেন। আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শুনবেন। শোনার পরে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি। তো এখন কিভাবে আপনারা আ নেদারল্যান্ডে আসতে পারেন ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ওয়ার্ক পারমিট ভিসায়। এটাকে নেদারল্যান্ডের ভাষায় বলা হয় হাইলি স্কিল মাইগ্রেন্টস নেদারল্যান্ডস। হাইলি স্কিল মাইগ্রেন্টস নেদারল্যান্ডস। আপনারা জানেন নেদারল্যান্ডের ইমিগ্রেশন যে বিষয়গুলো, সব দেশেরই যেমন ইমিগ্রেশন একটা ডিপার্টমেন্ট থাকে, নেদারল্যান্ডের ইমিগ্রেশনের নাম হচ্ছে আইএনডি। নেদারল্যান্ডের সমস্ত কিছু এই ইমিগ্রেশন আইএনডি ডিপার্টমেন্ট আইএনডি দেখে। আপনারা গুগলে গিয়ে www.ind.com ওইভাবে দিলে আপনারা আইএনডি ডিটেলস দেখতে পাবেন। এটা একদম পাবলিক করা, আপনারা সব কিছু দেখতে পাবেন। সরি, www.ind.nl এটা দিলে আপনারা আইএনডি সব কিছু দেখতে পাবেন। এখানে সব কিছু ওপেন। তো যাই হোক, আপনারা এখন আমি আসি মূল কথায়, মাইগ্রেন্ট হয়ে কিভাবে আসতে পারেন। হাই স্কিল মাইগ্রেন্ট মানে আপনারা এই হাই স্কিল মাইগ্রেন্টের মধ্যে ওয়ার্ক মানে কাজের ভিসাটা নিয়ে আসতে পারেন। এখন আপনারা দেখবেন আপনারা কে কিসে কোয়ালিফাইড, আপনারা এটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। পরে আমাকে বলতে পারবেন না, আপু কথা বলছেন একরকম, ভিডিও দিলেন আরেক রকম, ক্যাপশন দিলেন আরেক রকম, থাম্বনেল দিলেন আরেক রকম, ডেসক্রিপশন দিলেন আরেক রকম। এই কথাগুলো আপনারা লিখবেন না। আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে আসার জন্য। হয়তো আমার তথ্যগুলো আপনারা বুঝতে পারেন না, এটা আমার ব্যর্থতা। এটা আপনাদের আপনাদের কোনো দোষ নেই, এখানে আমার ব্যর্থতা। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ক্রমান্বয়ে এইভাবে একটা একটা করে মানে আ নাম দেব, যে কারা, আজকে সবগুলো দেব না। আজকে একটা ইয়ের নাম দেব, একটা লিঙ্ক দেব। এরা হচ্ছে এখানে স্পন্সর ভিসাগুলো করে। স্পন্সর মানে আপনার হাই স্কিল মাইগ্রেন্ট যে আ রেসিডেন্সগুলো, এরা এগুলো করে। এরা সমস্ত দায়িত্ব নিয়ে এরা স্পন্সরগুলো করে। তা আমি সেই লিঙ্কটা যখন আমার এই ভিডিওর নিচে দিয়ে দেব, আপনারা পাবেন আশা করি। তথাপিও আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাঝে একটু বলে দিতে চাই, আপনারা যেখানে আ ইয়ে করবেন, আ আপনারা এখানে ঢুকবেন, সেটার নাম হচ্ছে, আপনাদের ঢোকার জন্য আপনারা দিবেন যে হাইলি স্কিল মাইগ্রেন্ট নেদারল্যান্ড, অথবা হাইলি স্কিল মাইগ্রেন্ট ইন নেদারল্যান্ড। এটা যদি আপনারা দেন, দিলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক কিছু আসে।
ঠিক আছে, এখানে অনেক কিছু আসে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কী কী আসে। আপনারা একটু দেখেন, এটা হচ্ছে হাইলি স্কিল মাইগ্রেন্ট নেদারল্যান্ড অথবা হাইলি স্কিল মাইগ্রেন্ট ইন নেদারল্যান্ড। হাইলি স্কিল মাইগ্রেন্ট ইন নেদারল্যান্ড, আপনারা যদি এখানে ঢোকেন, এখানে ঢুকলে আপনারা এখান থেকে দেখতে পাবেন ওয়ার্ক উইথ হাইলি স্কিল মাইগ্রেন্ট। এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনার বাই রোটেশনে সব কিছু জানতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সব দেওয়া আছে। আমি আপনাদের খুব ভালো বোঝার জন্য আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। এরা এখানে স্পন্সরও করে, ঠিক আছে। যারা যারা স্কিল ওয়ার্কার, মানে যাদের ভালো স্কিল আছে, দক্ষতা আছে, আসার মতো যারা এলিজেবল, তাদের জন্য তারা স্পন্সরও করে। আমি আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্ক অনুসারে ঢুকবেন। ঢুকে আপনারা আপনাদের মানে আপনারা কোয়ালিফাইড কিনা তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারাই যাচাই, আপনাদের ডিটেলস নেবে, যাচাই বাছাই করে তারা বলে দিবে। যেমন এখানে আমি এই যে হাইলি স্কিল মাইগ্রেন্ট নেদারল্যান্ড, এখানে এই যে আরেকটা আছে হাইলি স্কিল মাইগ্রেন্ট নেদারল্যান্ড, এটা আছে। এখানে আপনি যদি দেন, এই যে এরা এখানে আপনার এই যে রিকোয়েস্ট এ কোড, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আপনার ডিটেলস এখানে লিখবেন। আপনি এখানে যদি কোম্পানির নাম আসে নট অ্যাপ্লিকেবল দিবেন, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার নাম, নিচে হচ্ছে কোম্পানির নাম নট অ্যাপ্লিকেবল, তারপরে নিচে দিবেন আপনার ইমেল ঠিকানা, তারপরে যদি আপনি এভাবে করে বাই রোটেশনে আপনি কোন দেশের কি, আপনার কি কি কোশ্চেন যাবতীয় সব কিছু লিখবেন। আমি এই ভিডিওর পরে লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেব। একদিনে সব লিঙ্ক দেওয়া সম্ভব না, আজকে এদের লিঙ্ক দেবো, আরেকদিন আরেকজনের দেবো। আর আরেকটা কথা, আপনারা আইএনডির ওয়েবসাইটে ঢুকে আইএনডির নিয়মগুলো জেনে নেবেন। অ্যাকচুয়ালি আপনাদেরকে যারা আপনাদের জন্য ওয়ার্ক পারমিট দিবে বা আপনাদের রেসিডেন্স দিবে, সব কিন্তু আইএনডির হাতে। আপনারা, আমি যেটা বললাম আবারও বলতেছি, www.ind.nl, ওখানে ঢুকবেন। ঢুকে ওখান থেকে সব চেক করবেন। তো চেক করলে আপনারা অনেক কিছু ওখান থেকে তথ্য পাবেন, অনেক কিছু তথ্য পাবেন। তারপরে কারা কারা স্পন্সর করে, কারা এগুলো মানে বিভিন্ন এমপ্লয়াররা যে স্পন্সর করে, আমি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে দেব, ঠিক আছে। আর এখন আসি আপনাদের জন্য আরেকটা বিষয়, যে আন্ডার 80 বাচ্চারা কীভাবে এখানে আসলে রেসিডেন্স পাবে, বা রেসিডেন্স পেলে কী ফ্যাসিলিটি। আন্ডার 80 বাচ্চারা এখানে আসলে একমাত্র যদি আপনি অ্যাসাইলাম সিক করে, আন্ডার 80 বাচ্চা অ্যাসাইলাম সিক করলে সেখানে রেসিডেন্স পাবে। আন্ডার 80 বাচ্চাদের জন্য ফ্যাসিলিটি অনেক বেশি। তারা এখানে আসলে তারা 18 বছর নিচে যারা, তারা এখানে অ্যাসাইলাম সিক করতে হবে। অ্যাসাইলাম সিক করে পুলিশ স্টেশনে যে বলতে হবে তার প্রবলেমগুলো, পুলিশ স্টেশন তখন অ্যাসাইলাম কেন্দ্রে নিয়ে যাবে। অ্যাসাইলাম সিক করার পরে তারপরে মানে আপনি নেদারল্যান্ডে যে কোনো পুলিশ স্টেশনে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তখন পুলিশেই অ্যাসাইলাম কেন্দ্রে নিয়ে যাবে আপনাকে, তার দায়িত্বে নিয়ে যাওয়ার পরে আপনি সেখানে থাকবেন। সেখানে থাকা, খাওয়া, বাসা সবই দিবে আপনাকে। তারপরে আপনার যখন আপনার বয়স 18 বছর হবে, তখন আপনাকে ইন্টারভিউ নিবে। ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 18 বছর হলে আপনার ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে আপনি যদি অ্যাসাইলাম পাওয়ার হকদার হন, আপনাকে অবশ্যই অ্যাসাইলাম দিবে। অ্যাসাইলাম দিলে আপনি আপনার মা, বাবা, ভাই, বোন, বিবাহিত ভাই বোনকে পর্যন্ত নিয়ে আসতে পারবেন। শুধু এই 18 বছরের নিচে যারা এসে এখানে অ্যাসাইলাম করবে বা রেসিডেন্স পাবে, তাদের জন্য এই আইনটা। তারা তাদের সবাইকে নিয়ে আসতে পারবে, যেহেতু তারা আন্ডার 80-তে এখানে আসছে। যদিও তাদের রেসিডেন্সটা তারা আন্ডার 80-তে পাবে না, তারা 18 বছর হলেই তাদের ইন্টারভিউ নিবে। ইন্টারন্যাশনাল আইন অনুসারে 18 বছর হলে তাদের ইন্টারভিউ নিয়ে তখন যাচাই বাছাই করে তারা যদি হকদার হয়, তাহলে তারা রেসিডেন্স পাবে। পেয়ে তারা তাদের মা, বাবা, ভাই, বোন, বিবাহিত ভাই বোনকে পর্যন্ত তারা অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবে। এটা একমাত্র, আবারও বলতেছে, আন্ডার 80 যারা ঢুকতে পারবে তাদের জন্য। আর আন্ডার 80-দের কোনো ওয়ার্ক পারমিট হয় না। 18-র নিচে কোনো ওয়ার্ক পারমিট হয় না। 18-র উপর হইতে হবে ওয়ার্ক পারমিটে আসতে হলে। এটা আপনাদেরকে বলে দিচ্ছি। যতই স্কিল ডেভেলপ করেন, যে কোনো স্কিলেরই হোক,
18 প্লাস হইতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। তো আজকে আপনাদেরকে আমি তথ্যগুলো দিতে পারলাম। এখন হয়তো বলতে পারেন যে আপু 18 র নিচে এসে যদি অ্যাসাইলাম করি তাহলে অ্যাসাইলাম করলে আপনার অ্যাসাইলাম কেন্দ্রে আপনাকে বাসা দিবে। এখানে অ্যাসাইলাম কেন্দ্রে বাসা দেওয়ার পরে আপনাদেরকে টাকা পয়সা দিবে, আপনাদেরকে পর্যাপ্ত দিবে, আপনাদেরকে যা দিবে আপনাদের হয়ে যাবে। খুব ভালোভাবেই হবে। এখান থেকে বাঁচিয়ে টাচিয়ে দেশেও দিতে পারবেন টুকটাক করে বাঁচিয়ে। এবং আপনাদের পড়াশোনা করাবে, আপনাদের পড়াশোনার জন্য যাবতীয় খরচ দিবে, ফ্রিতে সব কিছু আপনাদের লেখাপড়া এভরিথিং ফ্রি। তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল। যদি আপনাদের আর নতুন কিছু জানার থাকে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব আমার কাজের মাঝে কিছুক্ষণের জন্য সময় বের করে হলেও, আমার পড়াশোনার মাঝে কিছুক্ষণের জন্য সময় বের করে হলেও আপনাদের জন্য নতুন করে কোনো ভিডিও বানাতে। তো যাই হোক আজকে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এই লিঙ্কে ঢুকে কারা স্পন্সর করে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কতটুকু যোগ্য তাদের সাথে যোগাযোগ করবেন। তারা স্পন্সর করে লোকজন এবং ওয়ার্ক পারমিট দিয়ে লোকজন নিয়ে আসে। ডিটেলস তারাই করে, সলিসিটারের মতো আর কি, লাইক দ্যাট। তো যাই হোক এই ছাড়াও আরও অনেক আছে। আজকের ভিডিওতে এই একটা লিঙ্কে দেব। পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন এভাবে করে আমি একটা একটা করে আপনাদেরকে লিঙ্ক দেব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনারা আরেকটা কথা, আপনারা ডাচ ল্যাঙ্গুয়েজের লিঙ্ক চাইছেন যারা, তাদের ডাচ ল্যাঙ্গুয়েজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো এই ভিডিওর নিচে। আপনারা পাবেন। ডাচ ভাষাটা শিখেন। ডাচ ভাষাটা শিখলে আপনাদের একটা পয়েন্ট বাড়বে, ভিসার পসিবিলিটি বেড়ে যাবে। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত রইল।